ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে যারা এবার বিএ ফোর্থ সেমিস্টার এডুকেশন GE4 DSC4 এভলিউশন ইন এডুকেশন পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই সাজেশনটি মন দিয়ে করবে। আশা রাখি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। প্রতিবারে যেরকম আমার প্রশ্ন আসে ঠিক এবারও সেরকম আসবে। গতবারে তোমাদের একটু বলে দিই, গতবারে কিন্তু 15 নম্বরে কোনো অঙ্ক আসেনি, 5-এর মধ্যে দুটো অঙ্ক এসেছিলো, একটা গড় নির্ণয় আর একটা হচ্ছে সম্যকচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েছিল। এবারে কিন্তু আমি 5-এরটা অত অঙ্ক জোর দিইনি, আমি জোর দিয়েছি 15 হচ্ছে গড় এবং মধ্যমান নির্ণয় করতে হবে। দুটো গড়ের অঙ্ক দিয়েছি, এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করে রাখবে এবং গড় মধ্যমান যদি বের করতে পারো, যদি তোমাদের পরীক্ষায় গড় মধ্যমান এবং ভূশিষ্ঠক বা মোট দেয়, তাহলে তুমি গড় মধ্যমান বের করতে পারলে ওখান থেকে তুমি ভূশিষ্ঠক বা মোট বের করতে পারবে। আমি সূত্রগুলো লাস্টে লিখে দিয়েছি, তোমরা বাড়িতে যেসব স্যারের কাছে করো বা যেসব কোচিংয়ে পড়ো সেই সব জায়গায় তোমরা এই ফর্মুলা করে যদি অঙ্কগুলো করো খুবই সহজ হবে বলে আমার মনে হয়। দেখো একবার সাজেশনটা। 15 নম্বরে আমি দিয়েছি 4টে প্রশ্ন। এবার এই 4টের মধ্যেই পেয়ে যেতে পারে। আর একটা আমি তোমাদের বলে দিই, এই এডুকেশন এমন একটা সাবজেক্ট যেখানে 15 বা 5 বলে কোনো নির্দিষ্ট নেই। 5-এরটা 15 চলে আসতে পারে, 15টা 5-এ চলে যেতে পারে। তোমরা সেইভাবেই কিন্তু প্রিপারেশন করে রাখবে। এটা কিন্তু ইতিহাস বা পলিটিক্যাল সায়েন্স মতো নয় যে যে প্রশ্ন হবে সেগুলো ইতিহাসে যেমন 15 নম্বরটা 5-এ আসে না, হ্যাঁ, বা পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তা হয়, কিন্তু এখানে তা না। এখানে দেখবে 15 যা দিয়েছি সেখান থেকে 5-এ চলে আসতে পারে বা 5 থেকে 15 চলে আসতে পারে, সেইভাবেই কিন্তু তোমরা করে যাবে। আমি মোট 4টে 15 দিয়েছি, ভালো করে করবে। দেখে নাও একবার প্রশ্নগুলো। মূল্যায়ন বলতে কী বোঝো বা মূল্যায়নের সংজ্ঞা দাও। মূল্যায়নের নীতি ও গুরুত্ব বর্ণনা করো। শিক্ষায় মূল্যায়নের গুরুত্ব লেখো বা শিক্ষায় মূল্যায়নের উপযোগিতা লেখো বা শিক্ষার্থীর সার্বিক বিকাশে মূল্যায়নের ভূমিকা ব্যাখ্যা করো। এর আবার 5ও আসতে পারে। মূল্যায়নের ত্রিভুজের ধারণাটি ব্যাখ্যা করো। এবার বি হচ্ছে অভিক্ষা। অভিক্ষার সংজ্ঞা দাও বা অভিক্ষা বলতে কী বোঝো। একটি অভিক্ষার বৈশিষ্ট্যগুলো কী কী। শিক্ষক প্রস্তুত অভিক্ষা এবং আদর্শায়িত অভিক্ষার মধ্যে পার্থক্য নির্ণয় করো। বিভিন্ন প্রকার শিক্ষামূলক অভিক্ষাগুলো কী কী বা শিক্ষামূলক অভিক্ষার প্রকারভেদ আলোচনা করো। এবার সি আছে পরিমাপের বিভিন্ন স্কেলগুলো কী কী। প্রশ্নগুচ্ছের সুবিধা এবং অসুবিধাগুলো উল্লেখ করো। রচনাভিত্তিক পরীক্ষার সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করো। ডি কেন্দ্রীয় প্রবণতা বলতে কী বোঝো। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি কী কী এবং তার ব্যবহার উল্লেখ করো। বা আমরা বলতে পারি শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের ব্যবহারগুলি কী কী। পরিসংখ্যান বা রাশিবিজ্ঞান কাকে বলে। বিস্তৃতির পরিমাপ বলতে কী বোঝো। গরিষ্ঠকের ব্যবহার উল্লেখ করো। এবার নিম্নলিখিত বন্টন থেকে গড় এবং মধ্যমান নির্ণয় করো। আমি 2খানা অঙ্ক দিয়েছি, এই ধরনের প্র্যাকটিস করে রাখবে। গড় মধ্যমানের সঙ্গে ভূশিষ্ঠকটা করবে, কারণ গড় আর মধ্যমান করতে গেলে ভূশিষ্ঠক খুব ইজি করা যায়। স্কোর ফ্রিকোয়েন্সি 20 থেকে 24 ফ্রিকোয়েন্সি 4, 25 থেকে 29 ফ্রিকোয়েন্সি 8, 30 থেকে 34 ফ্রিকোয়েন্সি 8, 35 থেকে 39 ফ্রিকোয়েন্সি 15, 40 থেকে 44 ফ্রিকোয়েন্সি 7, 45 থেকে 49 ফ্রিকোয়েন্সি 7, 50 থেকে 54 ফ্রিকোয়েন্সি 1। আর একটা অঙ্ক আছে স্কোর আর ফ্রিকোয়েন্সি 27 থেকে 28, 25 থেকে 26, 23 থেকে 24, 21 থেকে 22, 19 থেকে 20, 17 থেকে 18, 15 থেকে 16, 13 থেকে 14। এবার এখান থেকে তোমার ইয়েতে আসছে ফ্রিকোয়েন্সি হচ্ছে, প্রথমে এটা হচ্ছে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 8, 6, 4, 2 আর 1। এই দুটো অঙ্ক কিন্তু করে যাবে। এবার 5 নম্বরে দেখো 5 নম্বরে 4টে করতে হয় জানো, 200 শব্দের মধ্যে। হচ্ছে মূল্যায়নের সঙ্গে পরিমাপের পার্থক্য লেখো। বি সর্বাত্মক পরিচয়পত্রের অর্থাৎ CRC বৈশিষ্ট্যগুলি লেখো। সি হচ্ছে সর্বাত্মক পরিচয়পত্রের অর্থাৎ CRC সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ডি শিক্ষামূলক অভিক্ষা ও মনোবৈজ্ঞানিক অভিক্ষার মধ্যে পার্থক্য লেখো। নিম্নলিখিত রাশিক তথ্য থেকে গড় নির্ণয় করো বা মধ্যমান নির্ণয় করো। 15, 23, 29, 32, 18, 27। এবার নিম্নলিখিত রাশি তথ্য থেকে মোট নির্ণয় করো। 25, 27, 17, 30, 19। সম্যকচ্যুতির যে কোনো 5টির সুবিধা লেখো। প্রশ্নগুচ্ছের বৈশিষ্ট্যগুলি কী কী।
পর্যবেক্ষণের প্রকারভেদ এবং সুবিধা অসুবিধাগুলি লেখো। আর যে হচ্ছে সাক্ষাৎকারের ব্যবহার বা সাক্ষাৎকারের সুবিধা অসুবিধাগুলি লেখো। আর নিম্নলিখিত বন্টন থেকে একটি আয়তলেখ অঙ্কন করো। অঙ্কটা আয়তলেখটা করবে, দেবে স্কোর আর ফ্রিকোয়েন্সি 22 থেকে 25, 26 থেকে 29, 30 থেকে 33, 34 থেকে 37, 38 থেকে 41, 42 থেকে 45, 46 থেকে 49। এবার ফ্রিকোয়েন্সি আছে 2, 4, 6, 10, 5, 3 আর 2। আমি 15 নম্বরে যে দুটো দিয়েছি, যেখানে গড় আর মধ্যমান দিয়েছি, গড়ের ফর্মুলাটা যেটাকে মিন বলে গড় ইংরেজিতে, সেটা হচ্ছে এম প্লাস সিগমা fx1 বাই এন ইন্টু আই, এই ফর্মুলায় করবে। আর মধ্যমান বা মিডিয়ান যদি বের করতে হয়, এল প্লাস n/2 মাইনাস এফ বাই এফ এম ইন্টু আই। তোমরা এইচএসও করেছো, ঠিক স্যারকে দেখালে স্যার এই ফর্মুলাতেই দেখবে ঠিক করে দেবে। আর যদি দুটো থেকে তোমাকে ভূশিষ্ঠক বা মোডও বের করতে বলে, তাহলে গড় আর মধ্যমান বেরিয়ে গেলে ভূশিষ্ঠক বের করা খুবই সহজ, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু গাণিতিক গড়, এই ফর্মুলায়। আর যদি বিন্যস্ত স্কোরের এসডি নির্ণয় করতে দেয়, আমি এসডি দিইনি, ধরো আমি তোমাকে যে গড় মধ্যমান ওটা দিল, ওরকম একটা দিয়ে বলে দিয়েছে যে তোমাকে এসডি নির্ণয় করো, তাহলে বিন্যস্ত স্কোরের এসডি সমান আই ইকুয়াল টু সিগমা এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সিগমা এফ ডি বাই এন তার হোল স্কোয়ার, টোটালটাই রুট, অর্থাৎ আই ইন্টু রুট সিগমা এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সিগমা এফ ডি বাই এন তার হোল স্কোয়ার। ঠিক আছে, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো, আশা রাখি এর বাইরে কোনো প্রশ্নই আসবে না। আর এখন থেকে করো, তা নাহলে কিন্তু তোমরা অসুবিধায় পড়বে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদের প্রতি অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের যে কোনো নোটস, যে কোনো সাজেশন, যে কোনো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করা থাকলে তোমরা প্রথম পেয়ে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।